আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের জন্য খুব একটা স্পেশাল ডে। হয়তো আমাদের বেবি যখন ইন ফিউচার আসবে ও জানতে পারবে। আমরা আজকে জেন্ডার রিভিল করতে যাচ্ছি এবং এই জন্য তামান্না অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে। কেক আছে, অনেক ডেকোরেশনস আছে। তো এগুলো নিয়ে আমরা এখন পার্কে যাব। পার্কে গিয়ে মূলত আমরা জেন্ডার রিভিলের যে আমাদের প্ল্যানটা সেটা করব। আর আজকে আমরা জেন্ডার রিভিল করছি শুধু দুইজনই, কারণ এটা একটা মেমোরিজ, এই জন্য চলুন যাই। চলেন আমাদের সাথে। সো গাইজ, আমরা পার্ক থেকে চলে আসছি। এটা হচ্ছে আমাদের বাসা। আর পার্কে এত মানুষ ছিল যে আমরা আমাদের যে জেন্ডার রিভিলের যে অ্যারেঞ্জমেন্টটা করতে চেয়েছিলাম ওটা পার্কে করতে পারিনি, তাই আমরা এইখানে করেছি। এইটা খুব নিরিবিলি এবং সুন্দর একটা প্লেস, এবং এখানেই আমাদের যে জেন্ডার রিভিলটা সেটা আমরা করব। আর আমাদের বাসার এরিয়াটা খুবই সুন্দর। খুবই সুন্দর আমাদের বাসার এরিয়াটা। এখানে এটা একটা গার্ডেন এরিয়া। পুরো কমিউনিটিটা ইটস কোয়াইট লার্জ এবং খুবই সুন্দর, নিরিবিলি, অনেক গাছ, অনেক ফ্লাওয়ার্সও আছে। সো হ্যালো এভরিওয়ান, ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড প্রেশিয়াস ডে ফর আস বিকজ আমরা আজকে জানতে পারবো আর উই গোনা হ্যাভ আ বেবি বয় অর বেবি গার্ল। তুমি তার আগে বলো তুমি কি মনে করো, আর আমি বলবো আমি কি মনে করি। আমার মনে হচ্ছে বয়। তো ফর মি, আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিবে, বাট আমি একটু সাজুগুজু পছন্দ করি, তো আমার মনে হয় একটা বেবি গার্ল আসতে যাচ্ছে। আমরা আমাদের ফ্যামিলির অনেক রিয়াকশান নিয়েছিলাম যে কার কি মনে হয়, কারণ আমার যত সিমটমস সব বেবি গার্লের সাথেও ম্যাচ করে, বেবি বয়ের সাথেও ম্যাচ করে। তো স্পেসিফিকভাবে যে ওয়াইফ স্টাইলগুলো ওগুলো আমার ক্ষেত্রে যাচ্ছে না। তো আমার আমার আম্মু স্বপ্নে একটা বেবি বয় দেখলো। তোমার আম্মু? আমার মা শুরু থেকেই মনে করে যে বয় হওয়ার চান্স বেশি, এবং শুরু থেকে আমারও গাটস ফিলিংটা হচ্ছে যে বয়ই হবে। নাও আমি আই ডোন্ট নো। দুইটা স্বপ্ন দেখলাম, একটা ছিল বেবি বয়, একটা ছিল বেবি গার্ল। আমি খুব অবাক হয়েছি যে আমার ফ্রেন্ড ফোন করে বললো সে ইউএস থাকে এবং সে স্বপ্নে দেখছে যে আমার বয় হয়েছে। কিন্তু সে কিন্তু জানতো না যে আমি কনসিভ করছি। হি ডিডন্ট ইভেন নো দ্যাট। তো আমিও স্বপ্নে দেখছি আই এম গোনা হ্যাভ এ বয়। আমার শাশুড়িও দেখেছে তাই, আমার মাও তাই। বাট ওর ওর মনে হচ্ছে যে মেয়ে। আমি জানি না, আমি খুবই এক্সাইটেড এবং আমি খুবই নার্ভাস। তো খুবই ইনশাআল্লাহ নার্ভাস। যেই আসবে সে আমাদের জন্য অনেক প্রেশাস, ছেলে হোক মেয়ে হোক। এন্ড আমরা এখন কেকটা কাটবো এন্ড আমরা দেখবো যে আসলে কি ও মাই হচ্ছে। গড, আমরা অনেক সো এক্সাইটেড। আর ইউ রেডি? সিরিয়াসলি? ওকে, সো আমরা যাচ্ছি। Boy! Boy, I knew it! Boy! Oh my god, I'm so happy. So happy. Oh my god, guys, I'm gonna have a boy! এন্ড আরেকটা জিনিস, ইনশাআল্লাহ এই বেবিটা হচ্ছে আমার ফ্যামিলি প্লাস ওর ফ্যামিলির ফার্স্ট গ্র্যান্ড চাইল্ড হবে। So happy, so happy. মানে আমার ভিতর থেকে গাটস ফিলিং হচ্ছিল যে ছেলে হবে। তো যদি আমি জানতাম না, কারণ আমরা যে লেটারটা রিসিভ করেছিলাম ওইটা আমরা ডাইরেক্ট কেক শপে দিয়ে ওদেরকে বলেছিলাম যে ডোন্ট লেট আস নো, তোমরা যেটাই হয় ওটা করে আমাদেরকে কেকটা বানিয়ে দেন। আমরা ওই লেটারটা খুলেও দেখি নাই। আমার কেন জানি মনে হচ্ছিল, আমি আসলে আমার এক্সপ্রেশনটা আমি বুঝাতে পারতেছি না, বাট আই এম রিয়েলি হ্যাপি। ইটস আ বয়। এন্ড আমরা কি এর জন্য একটা খুব ভালো পুশ প্রেজেন্ট পেতে যাচ্ছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমরা অনেক হ্যাপি, আমি অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ। আমাদের রিলেটিভসদেরকেও, মানে আমার আম্মা শাশুড়িকেও জানাবো ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ। I'm gonna have a boy. রাসেলের অনেক বেশি ইচ্ছা ছিল ওর যদি ছেলে বাবু হয় ক্রিকেট খেলা আমি শিখাবে। ওকে স্পোর্টসে দিব। হ্যাঁ, ইনশাআল্লাহ। স্পোর্টস পারসন বানাবে, কারণ ও ছোটবেলা ও অনেক স্পোর্টস পছন্দ করতো, এখনো করে। আমি স্পোর্টসের সাথে ছিলামও, তো আমার জন্য এটা অনেক খুশির কথা। তো থ্যাংক ইউ সবাইকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। প্রে ফর আস, কিপ আস ইন ইউর প্রে। ইনশাআল্লাহ আমাদের বাবু আসলে আমরা আবারও ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।